আজকে আমি চলে এসেছি গড়িয়া এম বাজারের সামনে রাজা এসসি মল্লিক রোডের উপর। এখানেই আপনাদের রিসেল 2 BHK ফ্ল্যাট দেখাবো, 875 স্কোয়ার ফিট, সিএসসি এরিয়া, 23 লাখ টাকা দাম, 23 lakhs। এই যে ডান দিকের রাস্তাটা, অপোজিটে ডান দিকের রাস্তাগুলো আপনার পদ্মশ্রী সিনেমা হল হয়ে রামগড়, গাঙ্গুলি বাগান, বাঘাযতীনের দিকে যাচ্ছে। আর এই রাস্তার ওপরে ঠিক মেন রোড থেকে 6টা বাড়ির পরে বুদ্ধ মন্দিরের অপোজিটে আপনাদের 2 BHK ফ্ল্যাট দেখাবো। এম বাজারের ঠিক অপোজিটের রাস্তা, মিয়া মোড় জলযোগের গা দিয়ে রাস্তা। আর এই পাশের যে রাস্তাটা লেফট হ্যান্ডের দিকে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এখান থেকে গড়িয়া মোড় 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড চলে যাচ্ছে মাত্র 200 মিটার। আমি বুদ্ধ মন্দিরের সামনে চলে এসেছি, এটা গড়িয়ার বুদ্ধ মন্দির। এই বুদ্ধ মন্দিরের ঠিক অপোজিটের বিল্ডিং এই আজকে আপনাদের 2 BHK ফ্ল্যাট দেখাবো, 875 স্কোয়ার ফিট, 23 লাখ টাকা দাম। এখানে লিফট নেই, থার্ড ফ্লোরে আছে, 23 লাখ নেগোসিয়েবল, সিএসসি এরিয়া, বাড়ির সামনে 25 ফুটের রাস্তা আছে। আর এই বুদ্ধ মন্দিরটা খুবই পুরনো মন্দির, প্রায় 50 years ওল্ড। এই বুদ্ধ মন্দিরের ঠিক অপোজিটেই আপনাদের এই ফ্ল্যাটটা দেখাবো। এই জায়গাটার নাম হচ্ছে গড়িয়া পার্ক। এটা বুদ্ধ মন্দির, বুদ্ধদেব। নমস্কার, আমি সৌরভ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একদম গড়িয়া মোড়ে মেন রোডের ওপরে থেকে 50 মিটার দূরে গড়িয়া বুদ্ধ মন্দিরের সামনে, গড়িয়া এম কলকাতার অপোজিটে সিএসসি এরিয়ায় আজকে আপনাদের রিসেল 2 BHK ফ্ল্যাট দেখাতে এনেছি। ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট। আমার সাথে আছে বাপিদা। বাপিদা, এই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট, কোন ফ্লোরে আছে? এটা 875 স্কোয়ার ফিট আছে। এটা G+3 টপ ফ্লোর। আচ্ছা, এটা কত বছরের পুরনো? 20+। আচ্ছা, এটা কত দাম রাখা হয়েছে একটু বলে দিন আগে। এটা 23 লাখ টাকা। আচ্ছা বাপিদা, এটা এক্সাক্ট লোকেশন একটু বলে দিন ভালো করে। এটা গড়িয়া মোড় থেকে 3 মিনিট। গড়িয়া, এই জায়গাটার নাম হচ্ছে গড়িয়া পার্ক, অপোজিট হচ্ছে বুদ্ধ মন্দির। আচ্ছা, এটা একদম মেন রোড থেকে 50 মিটার দূরে, এই রাজা এসসি মল্লিক রোড থেকে। হ্যাঁ, রাজা সিংহতে 50। মানে এখানে আপনারা যে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে এম বাজার কলকাতা। ঠিক এম বাজার কলকাতার অপোজিটে, তানিস্কের অপোজিটের রাস্তাটা, জলযোগের গা দিয়ে যে রাস্তাটা গেছে, ঠিক সেখানেই এই ফ্ল্যাটটা আছে। এই ফ্ল্যাটটা আপনার স্টেট থ্রি বিল্ডিং আছে, স্টেট থ্রি বিল্ডিং এর টপ ফ্লোরে অ্যাভেলেবেল আছে। ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফার্নিশ করা ফ্ল্যাট আছে। আর এটা স্যাংশন প্রপার্টি, আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন। এটা সিএসসি এরিয়া। আর এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। বাপিদা, এখানে কোনো ব্রোকারেজ দিতে হবে? হ্যাঁ, 2% ব্রোকারেজ দিতে হবে। আচ্ছা, এই যে 23 লাখ টাকা দামটা আছে, এটা কি ফিক্সড প্রাইস না এটা নেগোশিয়েবল? একটু নেগোশিয়েট হবে। আচ্ছা, বাপিদা একটু বলে দিন, এখান থেকে মেট্রো স্টেশন 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড কত দূর হবে হেঁটে? এখান থেকে 5-6 নম্বর বাস স্ট্যান্ড 3 থেকে 4 মিনিট। আর মেট্রো স্টেশন 7 মিনিট। আচ্ছা, এখান থেকে বাইপাস, পাটুলি বাইপাস কত দূর হবে? এখান থেকে পাটুলি বাইপাসটা হচ্ছে 3 থেকে 4 মিনিট। ওকে। আর বাপিদা, এখানে কি নিচে বাইক স্কুটি রাখতে পারবে? এখানে হ্যাঁ, দেখলাম যে হ্যাঁ, কেয়ারটেকার আছে, হ্যাঁ। সিকিউরিটি গার্ড থাকে। হ্যাঁ, বাইক রাখতে পারবে। আচ্ছা, কেয়ারটেকারও আছে দেখলাম, হ্যাঁ, security হ্যাঁ, guard ও হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা, আর এখানে বাপিদা মেইনটেনেন্স কত টাকা করে দিতে হয়? 800 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন ভিডিওটা ফলো করুন। আমি ভিডিওতে রাস্তাঘাট সব দেখিয়েছি, বিল্ডিং এর ছাদ দেখিয়েছি, আউটসাইড দেখিয়েছি, ফ্ল্যাটের ভেতরে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি বিল্ডিং এর সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন খুব ভালো মেনটেনেন্স, স্ট্রং মেনটেনেন্স হলো বিল্ডিং। 20 বছর ওল্ড হলেও দেখে আপনারা বুঝতে পারবেন না। আর মেন রোড থেকে রাজা এসসি মল্লিক রোড থেকে ঠিক 6টা বিল্ডিং ছাড়িয়ে এই বিল্ডিংটার নাম হচ্ছে প্রান্তিক। আর এই বিল্ডিং এর টপ ফ্লোরে, এখানে লিফট নেই, 875 স্কোয়ার ফিটে রোড ফ্রেসিং এর ফ্ল্যাট দেখাতে এনেছি। ঠিক তার গায়ে দেখতে পাচ্ছেন অপোজিটে, বিল্ডিং এর অপোজিটে বুদ্ধ মন্দির। আর এখানে আপনারা বাইক স্কুটি রাখতে পারবেন। আর সোসাইটির সাথে কথা বললে আপনার 4 হুইলারও রাখার প্রভিশন করে দেওয়া যাবে। আর বাইক আপনারা কভারে আরামসে রাখতে পারবেন। আর এখানে 24 সিকিউরিটি গার্ড পাবেন। টপ ফ্লোর বলে আগে আপনাদের রুফটা দেখিয়ে দিচ্ছি। রুফের আপনারা জল ছাদ পেয়ে যাবেন, রুফ ট্রিটমেন্ট করা আছে। রিসেন্টলি বাড়িটা খুব ভালোভাবে মেনটেনেন্স হয়েছে, খুব ভালোভাবে সারানো হয়েছে। ওপরে একটা আপনারা ফ্ল্যাটও পাবেন। টোটাল এই বিল্ডিং এ 10টা ফ্ল্যাট, 800 টাকা করে মেনটেনেন্স। 24 ঘন্টা আপনারা এখানে সিকিউরিটি গার্ড পেয়ে যাবেন। নিচে বাইক স্কুটি রাখতে পারবেন। ছাদের ওপর আপনারা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন। ছাদের ওপরে 7000 লিটারের কংক্রিটের ওয়াটার ট্যাঙ্ক আছে। এখানে গার্ডেন রিচে জল পাবেন, সিএসসি এরিয়া। আর ফ্ল্যাটটা খুবই ভালো মেনটেনেন্স আছে। আপনারা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে 90% অব্দি লোন পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাটাও পেয়ে যাবেন। আর এই জায়গাটার নাম হচ্ছে আপনার গড়িয়া পার্ক।
গড়িয়া মেন রোড থেকে, রাজা এসি মল্লিক রোড থেকে ঠিক 50 মিটার ডিস্টেন্সে। আর ছাদটা খুবই ভালো মেনটেনেন্স আছে, ছাদের রুফ ট্রিটমেন্ট, জল ছাদ করা আছে, হিট প্রুফ করা আছে, আপনাদের সেরকম হিট লাগবে না। আপনাদের প্রয়োজন হলে ফ্ল্যাটের ভিতরে আপনারা ফল সিলিং করে নিতে পারবেন। সিঁড়িগুলো খুবই চওড়া আছে, প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট, টোটাল 9টা ফ্ল্যাট আছে। আর ছাদের ঠিক এক পাশে আরেকটা ফ্ল্যাট আছে, টোটাল 10টা ফ্ল্যাট আছে, প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। আর এখানে আপনাদের সিঁড়ি দিয়ে উঠে লেফটের দিকে ফ্ল্যাটটা বিক্রি আছে। ফ্ল্যাটে ঢোকার আগে আপনারা এখানে কলাপসেবল গেট দেখতে পাবেন, গেটের সঙ্গে আপনারা কাঠের মেন রোড পাবেন, মোজাইক ফিনিশ করা, ফ্ল্যাটটাও মোজাইক করা ফ্লোরিং এ, আর বাইরেও মোজাইক করা। এটা 2.5 বিএইচকে ফ্ল্যাট আছে। ঢুকেই লেফটের দিকে আপনারা একটা ছোট রুম পাবেন, এটা স্টাডি রুম হিসাবে আপনারা ইউজ করতে পারবেন, অথবা বেডরুম হিসাবেও ইউজ করতে পারেন। ছোট বেডরুম আছে, এই বেডরুমটা সাইজ ফেসিং হচ্ছে ওয়েস্টের দিকে, আর সাইজ হচ্ছে লম্বায় 10 আর চওড়ায় হচ্ছে 7.5। লম্বায় 10 আর চওড়ায় হচ্ছে 7.5, আর ওয়েস্টের দিকে উইন্ডো পেয়ে যাবেন। ঢুকে লেফটের দিকে একটা ছোট বেডরুম পাবেন, বেডরুমের পাশেই আপনারা বড় লিভিং কাম ডাইনিং রুম দেখতে পাবেন। লিভিং কাম ডাইনিংটা লম্বায় হচ্ছে 28 আর চওড়ায় হচ্ছে 15। লম্বায় 28, চওড়ায় 15। এখানে আপনারা টিভি ক্যাবিনেট করে নিতে পারবেন, টিভি রাখার প্রভিশন করা আছে, এসি পয়েন্ট করা আছে। আর ইস্টের দিকে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, লিভিং কাম ডাইনিং রুমে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটা ইস্টের দিকে। আর এই লিভিং কাম ডাইনিং এর সাইজ হচ্ছে লম্বায় 28, চওড়ায় 15। আর এখানে আপনারা লিভিং কাম ডাইনিং এ এসির প্রভিশন করা আছে, কিন্তু এসির একটা এসি লাইন করে নিতে হবে আপনাদের। শুধু বেডরুমে আপনারা এসি পয়েন্ট পাবেন। আর এখানে আপনারা টিভি করে রাখতে পারবেন, একটা সুন্দর বেসিন লাগাতে পারবেন। সেপারেট কিচেন আছে, কিচেনটার সাইজ হচ্ছে লম্বায় 10 আর চওড়ায় হচ্ছে 6.5। লম্বায় 10, 6.5। গ্রানাইটের সেলফ করা আছে এল সাইজ দিয়ে, অনেক বড়। আর সুন্দর ওপরে আপনার ওয়াল ক্যাবিনেট করা আছে, এগুলো সব এই ফিটিংস গুলো থাকবে। আর কিচেনের যে ইয়েটা দেখতে পাচ্ছেন উইন্ডোটা, এটা নর্থের দিকে উইন্ডো আছে, নর্থ ওয়েস্ট ফেসিং এ কিচেনটা আছে, ওয়েস্টের দিকে উইন্ডো আছে নর্থ ওয়েস্ট ফেসিং এ। আর সুন্দর গ্রানাইটে সেলফ করা আছে, রিসেন্টলি পেইন্ট করা হয়েছে 2 মান্থ বিফোর। ফ্ল্যাটটা বেশি ইউজ হয়নি, 20 ইয়ার্স ওল্ড হলেও ফ্ল্যাটটা বেশি ইউজ হয়নি। এটা সেকেন্ড ওনার সেল করছে, ফার্স্ট ওনার সেকেন্ড ওনার সেল করছে। এইখানে ওয়াল যা ফিটিংস দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকবে, ওয়াল ফিটিংস এর সুন্দর আপনার ক্যাবিনেট করা আছে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। সেপারেট কিচেন, আলাদা ডোর করা আছে। কিচেনের সাথে যে লিভিং কাম ডাইনিংটা আছে এটা খুব সুন্দর বড় স্পেসিয়াস আছে, 28 লম্বায় আছে আর চওড়ায় 15 আছে। আর এখানে আপনার একটা বেসিনের প্রভিশন করা আছে, বেসিনটা আপনাদের বসিয়ে নিতে হবে। আর লিভিং কাম ডাইনিং এ আপনাদের এসি পয়েন্ট করে নিতে হবে। আর রিসেন্টলি ফ্ল্যাটটা এশিয়ান পেন্টস দিয়ে রং করা হয়েছে। টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে 875 স্কোয়ার ফিট। আমি মেন বেডরুমে ফার্স্ট বেডরুমে ঢুকে গেলাম। ফার্স্ট বেডরুমটার সাইজ হচ্ছে লম্বায় 14, চওড়ায় হচ্ছে 11.5। আর এর সাথে একটা বড় আপনার একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড্রপটা থাকবে। এটা আপনাদের ফ্ল্যাটের প্রাইসের সাথে ইনক্লুডিং করা আছে। আর এই রুমেই আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। এই রুমটা ফেসিং হচ্ছে নর্থের দিকে, এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এই উইন্ডোটা নর্থের দিকে ফেসিং আছে। আর বেডরুমটা আপনার যে ফ্লোরিং এ আছে, ফ্লোরিং এ মোজাইক করা আছে, মোজাইকের কোয়ালিটি এখনো ভালো আছে, আপনাদের এখন চেঞ্জ না করলেও হবে। আর এই অনেক বড় স্পেসিয়াস আপনার একটা ওয়াল আনমাইরা দেখতে পাচ্ছেন। আর লেফটের দিকে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা দিয়েও আপনারা ব্যালকানিতে চলে যেতে পারবেন। ব্যালকানি দুটো এন্ট্রেন্স আছে, দুটো বেডরুম দিয়েই ব্যালকানিতে আসা যায়। আর এই একটা ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আছে, একটা নর্থের দিকে, একটা রাইটের দিকে। যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন ওইটা ইস্টের দিকে উইন্ডো। নর্থ ইস্ট আপনারা পুরো খোলা পাবেন। নর্থের দিকে একটা বড় ফিল্ড আছে, মাঠ আছে, ফলে ওখানে কোনোদিনই কনস্ট্রাকশন হবে না, পুরো ওপেন আছে নর্থের দিকটা। আর সুন্দর ওয়াল আনমাইরা করা আছে, এই জায়গাটা আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারে, খুব ভালো মেনটেন আছে, কোনো চেঞ্জেস এর প্রয়োজন নেই। ভেতরে পেইন্টও করা আছে, ফলে আপনাদের পেইন্টেরও প্রয়োজন করতে হবে না। আর মোজাইকটা গ্রানাইট পালিশ করা আছে, ভেরি রিসেন্টলি মোজাইকটা গ্রানাইট পালিশ করা হয়েছে। সেগুন কাঠে বড় আপনারা একটা ওয়াল আনমাইরা পেয়ে যাবেন, উপরে লফট এরিয়াও পেয়ে যাবেন, অনেক স্পেসিয়াস আনমাইরা পেয়ে যাবেন। ফলে আপনাদের এই জায়গাটা শুধু বেড রাখলেই হবে।
আর এখানে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন এই বেডরুমে। আর এই বেডরুমটা সাইজ হচ্ছে 12/11, আর বেডরুমটা ফেসিং হচ্ছে নর্থ ইস্ট। এরপরে আপনাদের কমন টয়লেটটা দেখিয়ে দিলাম। কমন টয়লেটটার সাইজ হচ্ছে 6/6। কমন টয়লেটের ভেতরে বেসিনের প্রভিশন করা আছে, শাওয়ার আছে, আর আপনার এই কোমোড আছে। এখানে আপনার ইচ্ছা হলে বাথরুমটা আরো বড় করে নিতে পারে। ওনাদের প্রয়োজনের জন্য সিঙ্গেল ডাবল টয়লেট করে নিয়েছি। আপনার ইচ্ছা হলে এটা সামনের ওয়ালটাকে তুলে নিয়ে বড় বাথরুম করে নিতে পারেন। আর এই বাথরুমটা ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট। এরপরে সেকেন্ড বেডরুমে চলে এলাম। সেকেন্ড বেডরুমের সাইজ 12/14। 12/14 বেডরুমের সাথে আপনারা, এটাই মাস্টার বেডরুম, এর সাথে আপনারা একটা WC অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। টয়লেটের সাইজ 5/6। আর এই বেডরুমটা ফেসিং হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট ফেসিং। লেফটের দিকে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন নর্থের দিকে, আর রাইটের দিকে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন সেটা ওয়েস্টের দিকে। আর বড় আপনারা একটা ব্যালকনি দেখতে পারবেন। আর এই ফ্ল্যাটেও এই রুমেও আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। এই সেকেন্ড বাথরুমটা সাইজ আছে 5/6। এখানে আপনার গিজার পয়েন্ট পেয়ে যাবেন, এখানেও আপনারা শাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন, আর একটা এক্সস্ট পয়েন্টও পেয়ে যাবেন। আপনার ইচ্ছা হলে মাঝখানের ওই পার্টিশনটা খুলে দিয়ে বড় কমন টয়লেটটাকে বড় করে নিতে পারেন। আর ব্যালকনিটার সাইজ হচ্ছে লম্বায় 14 আর চওড়ায় হচ্ছে 4.5। ব্যালকনি দুটো দিক দিয়ে এন্ট্রেন্স আছে, দুটো বেডরুম দিয়ে আপনারা ব্যালকনিতে আসতে পারবেন। ব্যালকনিতে সুন্দরভাবে কভার লাগানো আছে, এছাড়া একটা সিলিং ফ্যান লাগানোরও পয়েন্ট করা আছে, এছাড়া ওয়াশিং মেশিনেরও পয়েন্ট করা আছে। ব্যালকনি ফেসিংটা হচ্ছে নর্থের দিকে। নর্থের দিকে একটা বড় ফিল্ড আছে, দেখতেই পাচ্ছেন একটা বড় মাঠ আছে। আর ফলে আপনাদের এইখানে 24 ঘন্টা 365 দিন আপনারা সুন্দর হাওয়া পেয়ে যাবেন এবং কোনো অবস্ট্রাকশন পাবেন না। আর এটা আপনার ব্যালকনিতে সুন্দরভাবে কভার করা আছে। আর এমনি আপনারা ইচ্ছে হলে এখানে আপনারা ওয়াশিং মেশিনেরও প্রভিশন করে নিতে পারবেন। এখানে আপনাদের ড্রেনেজের লাইন করা আছে, জলেরও লাইন করা আছে, আর ইলেকট্রিকেরও পয়েন্ট করা আছে। রিসেন্টলি পুরো ফ্ল্যাটটা পেইন্ট করা আছে, ফলে আপনাদের পেইন্টেরও কোনো প্রয়োজন নেই। আর মোজাইকটাও পালিশ করা আছে, গ্রানাইট পালিশ করা আছে। দেখুন আউটসাইড ভিউটা খুব সুন্দর, খুব নিরিবিলি এলাকা। মেন রোড থেকে জাস্ট 50 মিটার ডিস্টেন্সের মধ্যে। অপোজিটে, মাঠের ঠিক অপোজিটের পাড়াটাকে মিলন পার্ক বলে, আর এটাকে গড়িয়া পার্ক বলা হয়। এটা কলকাতা 84, কলকাতা পুলিশের আন্ডারে। আর গড়িয়া থানা, গড়িয়া পোস্ট অফিস, নিয়ারেস্ট হসপিটাল BRWS হসপিটাল, স্কুল, কলেজ সবই নিয়ারেস্ট। দীনবন্ধু এন্ডুস কলেজ দিয়েও আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল, CC অ্যাভেলেবেল, ফলে আপনারা লোন যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন। এখানে শুধু আপনারা লিভ পাবেন না, একটু আপনারা লিভ ফেসিলিটিটা পাবেন না। থ্যাংক ইউ।